আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'ইন আন'আম ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়া লা নাসিফাহু রাওয়াহু মুসলিম। আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আলাদীপুর দারুল হুদা মাদ্রাসার ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, ন্যায়ের আচরণে উপবিষ্ট সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার ওস্তাদ বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমার আইলিম পিপাসু ছাত্র ভাইয়েরা। আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হচ্ছে শিয়াদের পরিচয়, প্রসারের কারণ এবং প্রতিকার। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই বিষয়ের ভিত্তিতে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতেই জানা প্রয়োজন আশিয়া শব্দের অর্থ কী। আশিয়া শব্দের অর্থ হচ্ছে দল, অনুগামী, অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তখন প্রশ্ন উঠল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী কে হবে। একদল বলল হযরত আলীকে বানানো হোক, একদল বলল হযরত আবু বকরকে বানানো হোক। সর্বসম্মতিক্রমে যিনি খলিফা হলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 632 খ্রিস্টাব্দের 11 হিজরি সন থেকে এই শিয়া অর্থাৎ শিয়াত আলী এরা এইভাবে চলে আসতেছে। প্রিয় উপস্থিতি, এদের কিছু আকীদা রয়েছে যে আকীদাগুলো এরা পোষণ করে, এই আকীদাগুলো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর বিরোধী আকীদা। এরা সর্বপ্রথম যে আকীদা পোষণ করে, এরা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সাহাবীদেরকে গালিগালাজ করে। অথচ এই সাহাবীদের মর্যাদা এতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তার কসম করে বলতেছি, যদি তোমরা এক উহুদ পরিমাণ স্বর্ণ যদি দান করো, আর সাহাবীরা যদি মুদ্দা এক মুঠ যদি স্বর্ণ দান করে, ওই এক মুঠ তোমাদের এক উহুদ পরিমাণ স্বর্ণের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস নম্বর 2540। প্রিয় উপস্থিতি, এতে বোঝা যায় সাহাবীদের সঙ্গে কোনো মানুষের তুলনা হতে পারে না। যে সাহাবীদের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিয়েছেন, সেরকম সাহাবীদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। এরপরে বিদ্বেষ পোষণ করে তার 12 জন ইমাম বিশ্বাসী, 12 জন ইমামকে মনে করে আর গায়েব জানে, মনে করে আর নিষ্পাপ, মনে করে নবীদের উত্তর ওয়ারিসলে এরাই। কিন্তু নবী যদি আদম যদি ভুল করতে পারে, সেক্ষেত্রে একজন ইমাম ভুল করবে, এটাই স্বাভাবিক। এজন্য কোনো ইমাম গায়েব জানতে পারে না। গায়েবের খবর মুহাম্মদ জানেনি, গায়েবের খবর একজন ইমাম কিভাবে জানতে পারে? এদের আকীদা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা আকীদা। প্রিয় উপস্থিতি, এদের প্রসারের কারণ সর্বপ্রথম এরা বিস্তার লাভ করে থাকে, বিশেষ করে এদের ধর্ম প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ধর্মগুরুগুলো, বিশেষ করে মিডিয়াগুলো এদের মতবাদ প্রচারে বিশেষ ভূমিকা রাখে। দুই, সবচাইতে যেটি বড় ভূমিকা রেখেছে, ষোড়শ শতাব্দীতে সাবারি রাজবংশী যখন পারস্যের অর্থাৎ ইরানের ক্ষমতায় যখন আসে, তখন পারস্যের রাজধর্ম বানিয়ে দেয় শিয়াকে। ওখান থেকে আর বিস্তার লাভ হয়ে আসতেছে। শুধু তাই নয়, প্রত্যেক বছর মুহররম মাসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণে শোক দিবস তারা যে মিছিল বের করে, এই মিছিলের মাধ্যমে তারা মুসলমানদের হৃদয়, মুসলমানদের আবেগকে তাদের দিকে আকর্ষণ করে, তার বিস্তার লাভ করে। প্রিয় উপস্থিতি, আর আগামীর জাতির জন্য, আর আগামীর ভবিষ্যতের জন্য ক্ষতি, কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না। এদের আকীদা যারাই পোষণ করবে, এদের সঙ্গে যারাই থাকবে, তারাই ভ্রান্ত দল হিসেবে আখ্যায়িত হবে। প্রিয় উপস্থিতি, এদেরকে যদি প্রতিকার করতে চাই, চার ইমাম কি বলছেন? যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যদি শিয়াদের কাফের হওয়ার ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কেউ যদি সন্দেহ রোপণ করে, সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তি নিজেই কুফরিতে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, আরও 3 জন ইমাম রয়েছে, প্রত্যেকে বলেছেন আর কাফের, আর ভ্রান্ত। এদেরকে যদি প্রত্যাখ্যান করতে চাই, এদেরকে যদি বাতিল করতে চাই, এদেরকে যদি বাতিল করতে চাই, তাহলে সর্বপ্রথম নিজের সোনামণিকে, নিজের সন্তানদেরকে শুরু থেকে নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত করতে হবে। প্রত্যেকটা জায়গায় এদের মতবাদ, এদের সব কিছু ছড়িয়ে দিয়ে জানাতে হবে যে এরা মুসলমানের শত্রু ছাড়া মুসলমানের বন্ধু হতে পারে না। প্রিয় উপস্থিতি, আজকেও ইরান যখন, শিয়া রাষ্ট্র যখন মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন একদল মুসলমান ভাই বলে তারা যা করতেছে ভালোই করতেছে। মনে রাখবেন, কোনো কাফেরের মাধ্যমে ইসলামের বিজয় আসতে পারে না, কোনো কাফেরের মাধ্যমে ইসলামের বিজয় আসতে পারে না। এতে শিয়াদের মাধ্যমে ইসলামের বিজয় আসবে না। এতে তাদের প্রতি যারা সাপোর্ট করে, তাদের প্রতি যারা মতবাদ পোষণ করে, তারাও কুফরিতে লিপ্ত রয়েছে। এত এদের আকীদা থেকে সাবধান, এদের আকীদা
যাবে, কোনো ভালোর দিকে বয়ে আনবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য মুসলিম হতে গেলে, কোরআন এবং সুন্নাহকে মানতে গেলে এদের আকীদাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধ্বংসঘাতক আকীদা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।